এটাই হচ্ছে সিআরবি ভবন, সিআরবি চট্টগ্রাম। 100 বছর বয়সী বৃক্ষ। তো সিআরবি এলাকাটা হলো একটা পাহাড়ি এলাকা। এখানে ছোট ছোট টিলা নিয়েই মূলত এই এলাকাটা তৈরি হয়েছে। আর এই এলাকায় যে গাছগুলো আছে প্রতিটা গাছ 100 বছর বয়সী। বিশাল আকারের, বিশাল সাইজের গাছ, এবং এগুলোই এই জায়গাটার সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো যাই হোক, চট্টগ্রাম শহরে যেহেতু নতুন, তো এটা খুব ভালো চিনতাম না। এই যে ও চিটাঙের অনেক আগে থেকে থাকে, তো চিনে, ওই নিয়ে গেছে মূলত আমার বন্ধু রাকিবের এক কাজিন ও। তো আমরা সিআরবি গেলাম, ওখানে ঘুরতে গেলাম। তো ওইখানে যে প্রথমে যেটা মাথায় আসলে যে সিআরবির ফুল মিনিং কি, সিআরবি বিষয়টা কি, এটা এখানে কি করে, এই বিষয়গুলোই ভাবতেছিলাম, ওরে জিজ্ঞেস করতেছিলাম, রাকিবকে জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু কেউ বলতে পারতেছিল না। এই যে এটাই হচ্ছে সিআরবি ভবন। এখানে আমাদের আনসার ভাইরা ডিউটি করে। তো আমরা কথা বলে পরিচয় দিয়ে দেন ভিতরে ঢুকেছি। আমাদের যেহেতু আনসার, আমরা ঢুকতে পেরেছি, সমস্যা হয়নি। তো এই হচ্ছে ভিতরে অবস্থা। ভিতরে পুরো এলাকাটা হচ্ছে একটা পাহাড়ি এলাকার মতো। যেটা বলতেছিলাম যে সিআরবির ফুল মিনিং অনেক জানার চেষ্টা করে না জানতে পেরে পরে দেখা যায় গুগল করলাম। তো গুগলে যেটা পেলাম সেটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। এটা হচ্ছে সিআরবির ফুল মিনিং, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, অর্থাৎ রেলওয়ের যে প্রধান ভবন, এটাই হচ্ছে এটা। এখান থেকে রেলওয়ের যাবতীয় যত অফিসিয়াল কাজ, আনঅফিসিয়াল কাজ যা আছে, এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। আর এটার ভিতরেই অফিসারদের কোয়ার্টার আছে, অফিসাররা থাকেন। আমার চেহারাটা দেখেন, এই যে গাছটা দেখেন, এটাও 100 বছর বয়সী। তো এখানে যতটা গাছ আছে সবগুলোই 100 বছর বয়সী। তা আমরা কিছুক্ষণ ঘুরে বের হয়ে গেছি। এখান থেকে পরবর্তীতে আমরা নেভির যে মিউজিয়াম আছে, মেরিটাইম মিউজিয়াম, সেখানে গিয়েছিলাম। সো এতটুকুই। আল্লাহ হাফেজ।